আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও স্বাগতম চ্যানেলে। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে এক অবিশ্বাস্য গল্প তুলে ধরতে চাই। এটি এমন একজন ব্যক্তির গল্প যিনি সত্যের সন্ধানে ইসলামের পথে আসেন। এটি শুধু একটি সাধারণ গল্প নয়, বরং এটি সেই ব্যক্তির গল্প যিনি বিভিন্ন বিশ্বাসের মধ্যে বেড়ে উঠলেও একদিন সত্যের আলো তিনি খুঁজে পান। আপনারা কি কখনো ভেবেছেন বন্ধুরা, সত্যটি আসলে কি? কেন আমরা এখানে এসেছি এই পৃথিবীতে? আমাদের আসল পথ কি? এই গল্প আপনাকে সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে সাহায্য করবে ইনশাআল্লাহ। তিনি এমন একটি পরিবারে জন্মেছিলেন যেখানে ধর্মের কিছুটা উপস্থিতি ছিল। কিন্তু বড় হওয়ার সাথে, সাথে তিনি উপলব্ধি করেন যে যা শেখানো হচ্ছে তা তার মনে পুরোপুরি খাপ খাচ্ছে না। শৈশবে যখন তিনি গির্জায় যেতেন, তখন তার মনে প্রশ্ন আসতো, যিশু কি সত্যি ঈশ্বর? ছোটবেলা থেকেই তার মনে একটি সন্দেহ কাজ করত। একদিন যখন তিনি মাত্র ৭ বা ৮ বছর বয়সী হন, তখন গির্জায় গিয়ে তার মনে হলো যিশু ঈশ্বর নন। এই অনুভূতি ছিল গভীর, অদ্ভুত আর শক্তিশালী। আর এই মুহূর্ত থেকেই সত্যের সন্ধান শুরু হয় তার জীবনে। এমনকি যখন তিনি খ্রিস্টান ছিলেন, তখন তিনি যিশুকে ঈশ্বর বলে মনে করতেন না। তার বাবা-মাও তা বিশ্বাস করতেন না যে যিশু ঈশ্বর। এই বিষয়টি তাকে আরো ভাবিয়ে তোলে। তিনি বিভিন্ন ধর্মের উপর পড়াশোনা শুরু করলেন। তাদের শিক্ষা বোঝার চেষ্টা করলেন। কিন্তু প্রতিটি ধর্মের মধ্যে তিনি কিছু অসঙ্গতি খুঁজে পেলেন। কিন্তু ইসলাম তার দৃষ্টি আকর্ষণ করল এই সময়। কারণ ইসলামের বার্তা ছিল স্পষ্ট, সরাসরি এবং একমাত্র আল্লাহর ইবাদতের উপর ভিত্তি করে। যখন তার বয়স ১১ থেকে ১৩ বছর হয়, তখন তার গবেষণা আরো গভীর হয়। তিনি কোরআন পড়া শুরু করেন এবং অবাক হয়ে যান। প্রতিবার যখন কোনো প্রশ্ন আসতো, কোরআনে তার উত্তর তিনি পেয়ে যেতেন। তিনি উপলব্ধি করেন যে ইসলাম শুধুমাত্র কোনো দাবি নয়, বরং এটি একটি সত্য এবং যুক্তি এবং প্রমাণ এবং বিশুদ্ধ মনোথেইজম দ্বারা প্রতিষ্ঠিত। সময়ের সাথে, সাথে তিনি বুঝতে পারেন যে সত্য আর অস্বীকার করা সম্ভব নয়। তিনি ইসলামের সত্যতা গ্রহণ করলেন, শাহাদা পাঠ করলেন এবং আনুষ্ঠানিকভাবে মুসলিম হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ। তার গল্প থেকে আমাদের জন্য একটি বড় শিক্ষা রয়েছে। আমাদের উচিত প্রশ্ন করা, গবেষণা করা এবং সত্যের সন্ধান করা। কিন্তু আমরা তা করি না। তার পরামর্শ খুবই সহজ। ভয় পাবেন না, সত্য খুঁজুন। প্রশ্ন থাকলে কোরআন পড়ুন। যদি কোনো কনফিউশন থাকে, জ্ঞানীদের কাছে প্রশ্ন করুন। এটি হলো তার আমাদের কাছে পরামর্শ। সবচেয়ে বড় বিষয় হলো, যদি আপনি সত্যকে খোঁজেন, আল্লাহ আপনাকে পথ দেখাবেন। প্রিয় দর্শক, আমি আশা করি এই গল্প আপনাকে অনুপ্রাণিত করবে। সত্যের সন্ধানে থাকুন এবং আল্লাহর হেদায়েতের জন্য দোয়া করুন। অবশ্যই আপনি পাবেন ইনশাআল্লাহ। আপনি যদি এই ভিডিওটি ভালোবাসেন, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন চ্যানেলটিকে। সর্বশেষ কথা, সব জ্ঞানের মূল উৎস কোরআন। তাই সময় নষ্ট না করে আজই কোরআন পড়া শুরু করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান।